আজ আমি তৈরি করব ফুলকপির কাটলেট। এর জন্য আমার লাগবে আস্ত একটা কপি। প্রথমে আমি কপিটাকে কেটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। প্রথমেই আমি কপিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিমাণ মতো পানি ও হাফ চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মিডিয়াম আঁচে। 50% সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। 50% সিদ্ধ হওয়ার পর এখন কপিটাকে পানি থেকে ঝরিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। কাটলেট তৈরির জন্য প্রথমেই লাগবে আমার দুটো মুরগির ডিম, হাফ চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, সামান্য কিছু টালা জিরের গুঁড়ো, কিছু চিকেন মশলা ও 1 চামচ চিকেন পাউডার ভালো করে ফেটে নেব। এখন দেব কিছু ধনিয়া পাতা কুচি, এক ফালি লেবুর রস, এক চা চামচ সয়া সস, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, কিছু পেঁয়াজ কুচি, ও কিছু কাঁচামরিচের কুচি। এখন দেব ম্যারিনেট করে রাখা গোলমরিচ ও সয়া সস দিয়ে কিছু মুরগির মাংসের কিমা, এক চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ চাউলের গুঁড়ো। ভালো করে ফেটে নিব। ফেটে নিয়ে এখন মেখে নিব সিদ্ধ করা ফুলকপি। ভালো করে মেখে এখন চলে যাচ্ছি ভাজার পর্বে। প্যানটা গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখন কপিটা এর তেলের মধ্যে দিয়ে দেব। এখন এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার আস্ত ফুলকপির কাটলেট। এখন গরম গরম ভাত, খিচুড়ি, পোলাও বা নাস্তার সাথে পরিবেশন করতে পারেন। উপর দিয়ে ছিটিয়ে দিলাম কিছু টমেটো সস। ব্যাস হয়ে গেল আমার চমৎকার আস্ত ফুলকপির কাটলেট।